ভারত পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ মানে টান টান উত্তেজনা, মাঠ ছাপিয়েও নানা আলোচনা। আগামীকাল দুবাইতে বাংলাদেশ সময় বিকেল ৩টায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এর এমন এক ম্যাচেই মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বিস্তারিত রায়হান মাহমুদের রিপোর্টে। ক্রিকেট বিশ্বের চিরন্তন দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে টানটান উত্তেজনার লড়াই কাল রোববার দুবাইতে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এতে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ভারত রয়েছে কমফোর্ট জোন বা আরামদায়ক অবস্থানে। অন্যদিকে নিজ মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরে পাকিস্তান পড়েছে অস্তিত্বের লড়াইয়ের মুখে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে এ ম্যাচ হারের অর্থ এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্ট থেকে পাকিস্তানের বিদায়। আর ভারত যদি জেতে এ ম্যাচ, তবে শেষ চার বা সেমিফাইনালের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। উপমহাদেশ তথা বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের আবেদনের মাত্রাটা অনুধাবন করা যায় টিকিট বিক্রয়ে আইসিসির দেয়া তথ্যে। নিজেদের ওয়েবসাইটে আইসিসি জানিয়েছে ২৫,০০০ টিকিট বিক্রি হয়েছে ১ ঘন্টারও কম সময়ে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন ৩৭ লাখেরও বেশি ভারতীয় এবং প্রায় ১৭ লক্ষ পাকিস্তানি। উভয় দেশের সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতি মাঠে তাই নিশ্চিত। রেকর্ডের দিকে তাকালে দেখা যায় ভারত পাকিস্তান এ পর্যন্ত ১৩৫ বার ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হয়েছে। পাকিস্তান জিতেছে ৭৩টি, ভারত জিতেছে ৫৭টি। ফল আসেনি ৫টি ম্যাচে। তবে পাকিস্তানের এই রেকর্ডের অধিকাংশই ৮০ ও ৯০-এর দশকে আর শারজার মাঠে। বর্তমান চিত্র হলো ৫০ ওভারের ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে শেষ ৮টি ম্যাচের ৭টিই জিতেছে ভারত। দুবাইতে ২০১৮ সালের এশিয়া কাপে পরপর দুবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। প্রসঙ্গত, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে পাকিস্তানের শেষ ওডিআই জয় আসে। ফাইনালে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১৮০ রানের বিশাল জয়ে ১১৪ রান করেছিলেন ওপেনার ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পাঁজরের ইনজুরিতে পড়েছেন এই ওপেনার এবং ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। দুবাইতে ধীর গতির পিচ সাধারণত স্পিনারদের অনুকূলে থাকে। ভারতের স্কোয়াডে রয়েছেন ৫ জন স্পিনার: রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। স্পিন আক্রমণে ভারতের পাল্লা ভারী এবং এটি দিয়েই রণকৌশল সাজাবেন রোহিত শর্মা। অন্যদিকে গত দুটি ম্যাচে দেখা যায় মিডল ওভারে বাজে বোলিংয়ের কারণে বারবার বিপদে পড়েছে পাকিস্তান। প্রতিপক্ষ এখানে নিয়ে নিয়েছে বাড়তি সুবিধা এবং যা শেষ পর্যন্ত গড়ে দিয়েছে জয় ও পরাজয়ের ব্যবধান। কাল যদি এই দুর্বলতার পুনরাবৃত্তি হয়, তাহলে বিদায় ঘণ্টা বাজবে পাকিস্তানের। রায়হান মাহমুদ, বিটিভি নিউজ।